আজকে সারাদিন কিভাবে বাবুকে একা হাতে রেখে ঘরের সব কাজগুলো করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরশির বাবা খুব তাড়াতাড়ি কাজে চলে গিয়েছে, আসবে সেই রাতে। আজকে সমস্ত কাজের দায়িত্ব আমার উপর, সেই সাথে মেয়ের দেখাশোনা তো আছে, আবার নিজেরও টেক কেয়ার করতে হবে। এমনিতে আরশি খুব দুষ্টুমি করে, ঘুমাতে চায় না, এখন প্রচুর দুষ্টুমি করে, ও প্রচুর কম ঘুমায়। তো সকালে ঘুম থেকে উঠে ওকে নিয়ে আমি বসে আছি, ও অনেক দুষ্টুমি করতেছিল। তারপর 12:30টার দিকে ওকে গোসল করিয়ে দিয়েছি, তারপর ওকে একটু খাবার দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় 2:30 বাজে, আমি এখনও নাস্তা করিনি। এই ফাঁকে গতকাল রাতে আমি যেই হিসু করা কাঁথাগুলো ছিল ওইগুলো রুমে এনে রেখেছি। তারপর আমি নাস্তাগুলো বানালাম, আমার জন্য 2টা পরোটা বানিয়েছি, একটা ডিম পোস্ট করে নিয়েছি। আগে খাবারটা খেয়ে তারপর বাকি কাজগুলো করব। মা হওয়ার পর বুঝতে পেরেছি একটা মেয়ে কখনো টাইম মতন সব কাজগুলো করতে পারে না। খাবার খেতে পারে না কখনো টাইম মতন, সকালের খাবার খেতে হয় দুপুরে, দুপুরের খাবার খেতে হয় রাতে। এভাবে প্রত্যেকটা মেয়ে কন্টিনিউ করে যাচ্ছে আমার জানা মতে। তাছাড়া আমার তো ম্যাক্সিমাম সময় আমি গোসল করি সন্ধ্যার দিকে। আর এমনিতে যাদের ফ্যামিলিতে বাচ্চা রাখার জন্য মানুষ আছে তাদের তো এতটা কষ্ট হয় না, যারা একা বাচ্চা রাখে তাদের অনেক বেশি কষ্ট হয়। যেমন আমি আমাকে দিয়েই উদাহরণ দিচ্ছি, আমার প্রচুর কষ্ট হয়। আমি আমার হাজব্যান্ড একাই থাকি, তো আমাদের প্রচুর কষ্ট হয়ে যায়। তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে হোক দিন কাটিয়ে নিচ্ছে। তো আর সে বাবাকে বলেছিলাম কিছু জিনিস নাই, উনি কাজে যাওয়ার আগে সেই জিনিসগুলো এনে দিয়েছে। আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি সব জিনিসপত্র গুছিয়ে রাখতেছি। ও যেহেতু ঘুমাচ্ছে, আমার ঝটপট সব কাজগুলো সেরে নিতে হবে। তাছাড়া আর সে এমনিতে ঘুম থেকে উঠে যদি আমাকে বা ওর বাবাকে না দেখে প্রচুর কান্নাকাটি করে, তাই আমি সব কিছু রেডি করে বসিয়ে তারপর ওর কাছে যাই, ওর সামনে বসে থাকি যাতে ও কান্নাকাটি না করে। তো এইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আজকে আমি ডাল রান্না করব হচ্ছে আম দিয়ে ডাল রান্না আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি এই বছরের প্রথম আম দিয়ে ডাল রান্না করতেছি। আর কিছু আম ছিল ওইগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এইদিকে আমার আম ডাল রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই পাশে চুলায় আছে। আর এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর যেহেতু আরশি একটু পরেই উঠে যাবে, ও প্রচুর একবার কানাকাটি করতেছিল ঘুমের ভিতরেই, বারবার ওর কাছে যাচ্ছিলাম আর রান্না করতেছিলাম। একটু পরপর এসে রান্না করতে করতে প্রায় আমার মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমি স্টপ রেখে ওর কাছে গিয়েছিলাম, ও ঘুম থেকে উঠে গিয়েছিল। তো এখানে আমার রান্না দুটোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে ডাল রান্না করেছি, মাছ রান্না করেছি আর ভাত। মানে ওকে একা রেখে যেই 3টা রান্না করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো ওই যে ব্যালকনি থেকে যেই কাপড় চোপড় এনে রেখেছিলাম ওর, এইগুলো এখন গুছিয়ে রেখেছি। আমি সন্ধ্যার দিকে গোসল করেছি, রান্না করে এখনও দুপুরের খাবার আমি খাইনি। তো সব কিছু গুছিয়ে আমি দুপুরের খাবারটা খাবো। তো এভাবেই দিনকাল যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।